জয়েন করেছিস? কজন জয়েন করলি? হ্যাঁ কজন জয়েন করলি? ম্যাম, আমি তানিয়া মোকারিমা। দেখতে পাচ্ছি না তো মুখগুলো। ম্যাম, মুখগুলো বন্ধ করে রেখেছি তো। শিগগির দেখা। পার্সেন্টেজটা দিচ্ছি। হ্যাঁ ম্যাম, সবাই জয়েন করবে। ঈশিতা করেছে? ঈশিতা করতে পারছে না, ওকে একটু বলে দে। ঈশিতা আসেনি তো। তানিয়া এলি? হ্যাঁ এই তো ম্যাম, আমি ক্যামেরা অন করে রেখেছি। তানিয়াকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর কে এলো? শাইনি আর শাইনি, ভিডিওটা অন কর। অন্ধকার কেন তোরা তো? দাঁড়া। দেখতে পাচ্ছি। ম্যাম, আমি আছি। তো ভিডিওটা অন কর। এই তো দেখতে পাচ্ছি। আর কে? মোকারিমা? হ্যাঁ ম্যাম। ভিডিও অন কর।
কেমন আছিস সবাই? ভালো ম্যাম, ভালো যেরকম ম্যাম। থাকা যায় এই লকডাউনের মধ্যে। আজকে খুব ভালো লাগছে, ক্লাস হচ্ছে তো? হ্যাঁ, আর কেউ জয়েন করিনি? না, তাহলে সায়নী, তানিয়া, ম্যাম বলুন। তাই তো? তানিয়া, হ্যাঁ। সায়নী, সায়নী। হুম। আর কেউ নেই? না, আর তো 5 মিনিট ওয়েট করি, আর যদি কেউ জয়েন করে। 2 মিনিট ওয়েট করছি, কারণ এটা আমার রেকর্ডিং হচ্ছে। ম্যাম আমি ঠিক আছে। আছি। বলেছে কে এলি? কেউ আসেনি তো, আমরা 3জনই। আমার নাম বলেছে ম্যাম। হ্যাঁ বলেছে, তোর নাম বলেছে, চিন্তা করিস না। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে একটু নিয়মটা বলে দিই। আর একটা কে জয়েন করেছে কে জয়েন করলো? দেখছি তো, আরেকজন মধু 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 জয়েন করেছে। মধু আর একটাও কেউ জয়েন করেছে। আমি এসে গেছি। মুখ দেখা, পার্সেন্টেজ দেবো তো? ঠিক আছে, দেখতে পেয়েছি। আর কে এলো রে? আর একটা কার দেখছি, নাম নেই কোনো। না, আর কেউ আসেনি, আমরা 4জনে। ঈশিতা জয়েন করে বলছিল। আমি তো 5 জনকে দেখছি রে। ওই আমিও দেখছি, কিন্তু ওইটা দেখ মানে নাম নেই, শুধু লেখা আছে ফিলোজিস্টা নাকি একটা বেশ লেখা আছে। ও তুই তো বলবি তো এত। কে জয়েন করলো? মোহিনী। কোথায় মুখ দেখা? ভিডিও অন কর। হ্যাঁ, এই তো দেখতে পেয়েছি। ঠিক আছে, প্রত্যেকে আমার কথা চলাকালীন ভিডিও আর অডিও অফ রাখ। যদি আমায় কোনো প্রশ্ন করতে হয় তাহলে তোর অডিওটাকে অন কর, তা না হলে না ভীষণ ইকো হচ্ছে আর ভীষণ সাউন্ডের ডিস্টার্ব হবে। ঠিক আছে, সাউন্ডের ডিস্টার্ব যেন না হয় সেই জন্য প্রত্যেকে আমার কথা চলাকালীন অডিও ভিডিও যেন অফ, প্রত্যেকে। তারপর আবার যখন আমরা ডিসকাশন করব তখন আবার আমাদের অডিওটা অন করব। শুধু আমায় সবাই দেখতে পাবে আর আমার কথা সবাই শুনতে পাবে। আচ্ছা, একটুখানি অডিওটা অন করে আমায় বল। আমি নিয়ে বসেছি হচ্ছে আজকে কোয়ান্টিফিকেশনই নিয়ে বসেছি, আলোচনা করব বলে কোয়ান্টিফিকেশনটা আবার নিয়ে বসেছি। একটুখানি অডিও আমাকে অন করে বল যে তোদের সবার কাছে খাতা রেডি তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। রেডি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। ঠিক আছে, আমার এটা রেকর্ডও হচ্ছে। যদি আজকে কেউ শুনতে নাও পায়, রেকর্ডিংটা পরে পাঠিয়ে দেওয়া যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু রিপিটও করব, সেটা হচ্ছে কোয়ান্টিফিকেশন নিয়ে আমরা একটু রিপিট করি।
ক্রমশ আমার একটু তোদের সাথে কথাও বলতে লাগবে। বাদুর হয় স্তন্যপায়ী, কি লিখবো আমরা কোয়ান্টিফিকেশনে? সকল বাদুর হয় সকল বাদুর হয় স্তন্যপায়ী। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম আচ্ছা, একজন কেউ বল কোয়ান্টিফিকেশনটা কিভাবে লিখবো? সকল ম্যাম ভুলে যাস বলবো না। বল। ওই কি বলে ওটাকে এক্সটা লিখতে হয় না? অলেক্স। অলেক্স হ্যাঁ অলেক্স অলেক্স কে বলছে এটা, কে বলছে? আমি মধুশ্রী। আচ্ছা মধুশ্রী বল। অলেক্স, তারপরে ওই বাদুর বিএক্স, হুম। বিএক্স, তারপরে হচ্ছে ওই যে কার্ল সি কার্ল। কার্ল না কার্ল। সরি না 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 কি বলছি আমি অনেক ভুলে যাচ্ছি gap কেন? হয়ে গেছে না? ম্যাম বলবো। বল। বিএক্স ইমপ্লাইজ স্তন্যপায়ীর জন্য যদি এস ধরি তাহলে এস এক্স হবে। বিএক্স ইমপ্লাইজ এটা এস তানিয়া এক্স। তো? হ্যাঁ একদম ঠিক। ভেরি গুড। ইমপ্লাইজ হবে মানে অল এক্স লিখে তারপর বিএক্স ইমপ্লাইজ স্তন্যপায়ীর জন্য যদি এস ধরি তাহলে এক্স এক্স। আর পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে? হ্যাঁ পুরোটা ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা। এবার আমাকে মধুশ্রী বল। হ্যাঁ ম্যাম রাম নয় মহৎ, রাম কি লিখবো? অলেক্স রাম অলেক্স? রাম নয় মহৎ। ও না, ওটা তো একজন বিশেষ লোককে বলা হচ্ছে, বিশিষ্ট ব্যক্তি। বিশিষ্ট ব্যক্তি। তাহলে ওটা হবে নয় মহৎ বলেছে, তাহলে একটা কার্ল বসবে, আর হচ্ছে মহতের এম, আর ছোট করে থাকবে ওই রামের আটটা। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে তানিয়া আর মধুশ্রী হলো। আচ্ছা, এবারে আমাকে বলবে মোকারিমা। মোকারিমা বল। সক্রেটিস জ্ঞানী। মোকারিমা কোথায়? ম্যাম কথাগুলো শুনতেই পাচ্ছি না, এবার বলুন। হ্যাঁ, সক্রেটিস জ্ঞানী, এটাকে কোয়ান্টিফিকেশনে প্রকাশ কর, বাক্য থেকে বচন। শুনতে ম্যাম পেয়েছিস? কিছু বুঝছে না তো। মানে ওর কি একেবারে নেট নেই? না মানে আনমিউট হচ্ছে না। আনমিউট হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব অসুবিধা হলে পরে শুনে নিবি, কোনো অসুবিধা নেই। আপাতত আমার কথাটা শুনতে থাক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে এটা সায়নী বল। সক্রেটিস জ্ঞানী, সায়নী বল। হ্যাঁ ম্যাম, এইটা ফার্স্টে সাম এক্স হবে। সাম এক্স? না ম্যাম, সক্রেটিস জ্ঞানী ও আচ্ছা, ওটা অলেক্স হবে, অলেক্স হবে। আর অলেক্স হবে কি করে? এখানে তো ভেবে এক্স বল। সক্রেটিসের জন্য ছোট হাতের এস নিতে হবে। হ্যাঁ, আর আর জ্ঞানী, হ্যাঁ, আর আর জ্ঞানীর জন্য আই এক্স যদি নিই, মানে আই ধরি, বড় হাতের আই এক্স, তাহলে আমার তাহলে সেন্টেন্সটা হচ্ছে আই বড় হাতের আর ছোট হাতের নিচে এক্স, নিচে পাশে এ ছোট হাতের এক্স, ফার্স্টে আই, এক্স। না এস, এক্স সক্রেটিস এস, হ্যাঁ একদম একদম, ভেরি গুড। আচ্ছা, এবারে মোহিনী বল। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, সাদা কাক আছে। সাদা কাক আছে। কোনো কাক হয় সাদা।
হ্যাঁ, তাহলে কিভাবে লিখবো আমরা? এটা সামেক্স ax implies bx. ইমপ্লাইজ হবে? না 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 না, ডট হবে ম্যাম, সরি। হুম। ax ডট bx. আর ফার্স্ট ব্র্যাকেটে থাকবে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, ভুলিস না, ভুলে যাচ্ছিস তোরা ভীষণ, তাই না? হ্যাঁ, আচ্ছা, খাতা পেন নিয়ে যখন বসেছিস, আর এছাড়া আমাকে সায়ন আমাকে তানিয়া কিছু লজিকও দিতে বলছিল, আমি বলছি কিছু লজিক তোরা লিখে নে, তারপরে আমি অন্য জায়গায় যাচ্ছি, আগে কিছু লিখে নে। হ্যাঁ, বাক্য থেকে বচন। লেখ 1 নম্বর, আপেল ও পেয়ারা সুস্বাদু ও পুষ্টিকারক। আপেল ও পেয়ারা সুস্বাদু ও পুষ্টিকারক। আমি পরের দিন এগুলো চেক করব। দু নম্বর, হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, 2 নম্বর, স্বর্ণ নির্মিত আংটি হয় মূল্যবান অলংকার। স্বর্ণ নির্মিত আংটি হয় মূল্যবান অলংকার। তিন নম্বর, কোনো অবিবেচক, 3 নম্বর, কোনো অবিবেচক কিংবা দমনমূলক নিয়োগকর্তা, কি ম্যাম আরেকবার বলুন। কোনো অবিবেচক কিংবা দমনমূলক নিয়োগকর্তা সফল হতে পারে না। কোনো অবিবেচক কিংবা দমনমূলক নিয়োগকর্তা সফল হতে পারে না। চার নম্বর, কোনো বই সুখপাঠ্য হয় না, সুখপাঠ্য হয় না, কয়াকার ঠয় জফলা, সুখপাঠ্য হয় না যদি না সেটি সুলিখিত হয়। কোনো বই সুখপাঠ্য হয় না যদি না সেটি সুলিখিত হয়। পরেরটা, কোনো কিছুই নিরাপদ এবং উত্তেজক উভয়ই নয়। কোনো কিছুই নিরাপদ এবং উত্তেজক উভয়ই নয়। কোনো কিছুই
নিরাপদ এবং উত্তেজক উভয়ই নয়। পরেরটা শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা সেমিনারে যাবেন যদি তারা আমন্ত্রিত হন। শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা সেমিনারে যাবেন যদি তারা আমন্ত্রিত হন। ঠিক আছে, এই অবধি। এবারে আমরা চলে যাব একটু, কটা হলো কেউ বলুক? 6টা ম্যাম। হ্যাঁ, কটা? 6টা, তাই তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, অন্য কিছুও দেব? ঠিক আছে, আমরা এবারে একটুখানি কথা দিয়ে 19 রুলস করি। আমি আছি, আমি দেখিয়ে দেব। লেখ, প্রথমে লেখ। যারা দৃষ্টিবাদী তারাই অধিবিদ্যা অস্বীকার করে। যারা দৃষ্টিবাদী তারাই অধিবিদ্যা অস্বীকার করে। দাঁড়ি। ডেকার্ট অধিবিদ্যা অস্বীকার করেন না। দাঁড়ি। অতএব ডেকার্ট দৃষ্টিবাদী নন। কেউ বলতে পারবে প্রথম লাইনটা কি হবে, কিভাবে কোয়ান্টিফিকেশন হবে? ওটা সাম এক্স হবে, কারণ কোনো না, না কোনো যারাই দৃষ্টিবাদী, হ্যাঁ যারাই, তারাই মানে তাহলে অধিবিদ্যা অল এক্স অস্বীকার। হবে, মানে অল এক্স হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দৃষ্টিবাদীর জন্য যদি এক্স ধরি তাহলে এক্স, তারপরে ইমপ্লাইজ বিএক্স। বিএক্স হচ্ছে অধিবিদ্যা অস্বীকারী, তাই তো? হ্যাঁ, প্রত্যেকের তাই? রেসপন্স চাইছি। হ্যাঁ ম্যাম। আনমিউট করে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আচ্ছা, ঠিক। পরেরটা, ডেকার্ট অধিবিদ্যা অস্বীকার করেন না। মিউট করে দে আবার। ডেকার্ট অধিবিদ্যা অস্বীকার করেন না। কি লিখবো আমরা? ডেকার্টের জন্য যদি ডিএক্স হয় তাহলে কার্ল ডেকার্টের জন্য ডিএক্স হবে না তো, ডেকার্ট তো একজন বিশিষ্ট ব্যক্তি। হ্যাঁ, ম্যাম বলবো অধিবিদ্যা অস্বীকার করার জন্য কি ধরেছিস? অধিবিদ্যা অস্বীকার করার জন্য কি ধরেছিস? কার্ল এক্স। না, আমি বলছি দৃষ্টিবাদীর জন্য একটা ধর, অধিবিদ্যা অস্বীকার করার দৃষ্টিবাদীর জন্য আর ডেকার্টের জন্য একটা ধর। দৃষ্টিবাদীর জন্য এক্স ধরেছি আর অধিবিদ্যার জন্য বিএক্স ধরেছি। অধিবিদ্যা অস্বীকার করার জন্য ডিএক্স। হ্যাঁ তাই তো? বিএক্স। এবার হ্যাঁ, এবার এখানে
তাহলে এখানে অস্বীকার করেন না, তাহলে এখানে কাল বিএক্স হবে। একদম, ভেরি গুড। তাহলে কিভাবে হবে? কার্ল তাহলে বি এ মানে কার্ল স্মল এ, বি মানে কার্ল বি স্মল এ। স্মল এ। হ্যাঁ ম্যাম। এ কেন? ও মানে ডেকার্ট, তো ওটা ডি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? কার্ল 2 বি নম্বর স্মল কি ডি। দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? কি কার্ল দাঁড়াচ্ছে বি 2 নম্বর? স্মল ডি। কার্ল বি স্মল ডি, তাই তো? হ্যাঁ ম্যাম। একদম। এবারে অতএবটা কি হচ্ছে? অতএবটা হবে ও কার্ল, কার্ল হবে না, কেন হবে না? কারণ অধিবিদ্যা তো অস্বীকার করেন না। অতএব কি ছিল? না, দৃষ্টিবাদ ডেকার্ট দৃষ্টিবাদী নন। তাই দৃষ্টিবাদের জন্য এক্স ধরেছিলাম, তাহলে এখানেও কাল এক্স হবে। একদম। দৃষ্টিবাদী নয়, মানে তাহলে কার্ল কাল। এ ডি হবে। হ্যাঁ হ্যাঁ। কার ভুল হচ্ছিল? আর কার? আমার। আমার মানে কার? মধুশ্রী। আচ্ছা ঠিক আছে, নে এবার মিউট কর, সবাই মিউট করে দে, ইকো হচ্ছে খুব। তাহলে কি হলো? যারাই দৃষ্টিবাদী তারাই অধিবিদ্যা অস্বীকার করে। তাহলে হলো অল এক্স, প্রথম বচন অল এক্স, ফার্স্ট ব্র্যাকেট এ এক্স ইমপ্লাইজ বি এক্স, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর বলছে ডেকার্ট অধিবিদ্যা অস্বীকার করেন না। 2 নম্বর বচন হলো কার্ল বি ডি, কার্ল ক্যাপিটাল বি স্মল ডি। তারপরে অতএব স্ল্যাশ, অতএব স্ল্যাশ দিয়ে অতএব। অতএব কি বলেছে? ডেকার্ট দৃষ্টিবাদী নন, তাহলে সেখানে কি করছি? অতএব কার্ল এ ডি। আচ্ছা, এবারে করে ফেল এটা। কিভাবে করব কে বলতে পারবে? যার হয়ে যাবে সে। প্রথমে বলবো? নিশ্চয়ই। কে বলছে? আমি মধুশ্রী বলছি। আচ্ছা মধুশ্রী, হ্যাঁ। ম্যাম প্রথমে তো ওটা ইউজি করা আছে, মানে ওটাকে ইউআই তে আনতে হবে। হ্যাঁ অবশ্যই। কি দিয়ে আনবো? কি দিয়ে আনবো? যেহেতু এখানে কাল রয়েছে, তো তার জন্য এক্স এর জায়গাটায় তোমার কি কার বলছো? রয়েছে? না, কি বলছি, ওই যে ইমপ্লাইজ রয়েছে, তো ইমপ্লাইজ রয়েছে, ঠিক করে বল। ম্যাম এই জায়গাগুলোতে না সব এ বসবে মনে হচ্ছে। কি করে এ বসবে বাবা? ঠিক আছে মিউট কর, আমি বলে দিচ্ছি। না, ওয়াই বসবে তো। আমি বলে দিচ্ছি, ওয়াইও বসবে, আমি বলে দিচ্ছি। প্রত্যেকে মিউট করে দে। আচ্ছা, তাহলে এখানে আমার কি আছে? আছে হচ্ছে 1 নম্বর বচনে অল এক্স, ফার্স্ট ব্র্যাকেটে এ এক্স ইমপ্লাইজ বি এক্স, 2 নম্বর বচনে আছে কার্ল বি ডি। খুব ভালো কথা। এবার এ এক্স ইমপ্লাইজ বি এক্স, ইমপ্লাইজ কে নামাতে গেলে আমি জানি নর্মালি ওয়াই দিয়েই নামাতে হয়, কিন্তু যদি একটা বিশেষ বচন থাকে তাহলে আবার এ দিয়ে নামাতে হয়। ওই বিশেষ বচনকে আগে নামিয়ে তারপরে সামান্য বচনকেও এ দিয়ে নামাতে হয়। কিন্তু যদি দুটোই সামান্য বচন থাকে তাহলে ওয়াই দিয়েই নামাতে হয়। কিন্তু এখানে কি রয়েছে? এখানে একটা সামান্য বচন রয়েছে আর একটা বিশিষ্ট বচন রয়েছে। বুঝে নে, বিশেষ বচন নয় কিন্তু, একটা সামান্য বচন আছে আর একটা বিশিষ্ট বচন আছে। সেই বিশিষ্ট বচনে কি রয়েছে? ডি রয়েছে, তাই না? সেই বিশিষ্ট বচনে স্মল ডি রয়েছে। তাহলে আর কিচ্ছু দিয়ে নামাবো না, স্মল ডি দিয়েই নামাবো। তা না হলে তো আমার জিনিসটা এগোবে না, তাই না? এখানে আমাকে স্মল ডি দিয়ে প্রথম বচনটাকে নামাতে হবে। তাহলে আমি কি নামাবো? 3 নম্বরে লিখবো এ ডি কার্ল, সরি, এ ডি ইমপ্লাইজ বিডি, এ ডি ইমপ্লাইজ বিডি, ডট 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 দিয়ে একের ইউআই, একের ইউআই, ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন। তাহলে কি করলাম?
আমি ইউআই তে নামালাম কিন্তু ওয়াই দিয়ে নামালাম না, এ দিয়ে তো প্রশ্নই নেই। ওয়াই দিয়ে নামাইনি, আমি কি দিয়ে নামিয়েছি? এখানে বিশিষ্ট বচনের প্রাধান্য রয়েছে, তো বিশিষ্ট বচনের যে ডি রয়েছে, স্মল ডি, সেই ডি দিয়েই আমাকে নামাতে হলো। সেই ডি হচ্ছে কি এখানে ব্যক্তি গ্রাহক, এই ব্যক্তি গ্রাহকের প্রাধান্য রয়েছে এখানে। তাহলে এখানে কোনো এক্স নেই, অর্থাৎ এখানে কোনো মানে এমন বলা হয়নি যে এটা যে কেউই হতে পারে, এরকম বলছে না। এখানে একটা বিশিষ্ট ব্যক্তির কথা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডি বা ডেকার্ট। তাহলে এখানে পুরো আমার যুক্তিতে ডেকার্টের প্রাধান্য রয়েছে, সেই জন্য আমাকে ডেকার্ট বা ডি দিয়েই পুরোটাকে করতে হবে। সেই জন্য আমার প্রধান বচনটাকেও স্মল ডি দিয়েই নামাতে হলো। তাহলে আমি কি নামালাম? এ ডি ইমপ্লাইজ বি ডি, একের ইউআই। তাহলে এবারে কি হবে? আনমিউট কর। এবারে কি হবে অ্যান্সার? কার্ল এডি অ্যান্সার আছে। কার্ল এডি তো বেরিয়ে কার্ল এডি বেরিয়ে যাচ্ছে। হুম কিভাবে বেরোচ্ছে ম্যাম এমটি সূত্র দিয়ে। কোনটা কোনটা এমটি? ম্যাম 2 নম্বরেরটা, না 2 নম্বরেরটা হচ্ছে 3 নম্বর আর 2 নম্বরের। 3 আর 2। ভেরি গুড, 3 নম্বর আর 2 নম্বর এমটি। হ্যাঁ ভুলে যাস না, কেউ ভুলিস না। 3 নম্বর আমি আর 2 তো বলছি নম্বর তো রিপিট হচ্ছে, এই ঝালানোটা রিপিট হওয়াটা খুব জরুরি, সেই জন্যই আমি ভেবে নিয়েছি এখন থেকে এইভাবেই ক্লাস নেই। তাহলে কি তোদের খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ একটু ঝালানো। তাহলে আমরা কি কি করলাম? কার্ল এডি আমরা নামে দিলাম। তাহলে কি হয়ে গেল? 3 আর 2 এমপি। 3 আর 2 এর এমপি। ব্যাস হয়ে গেল প্রুফ। আর তো কিছু নেই। তো এই ধরনের আসতে পারে। আচ্ছা, পরেরটা বলছি, সবাই আবার মিউট করে দে। লেখ, সকল মানুষ হয় সত্যবাদী। সকল মানুষ হয় সত্যবাদী। দাঁড়ি, কোনো পাখি নয় সত্যবাদী। দাঁড়ি, অতএব কোনো পাখি নয় মানুষ। করে ফেল, এটা করে আমায় জানা। ম্যাম পুরো অঙ্কটা করে তারপর? হ্যাঁ, নাকি আমি বলে দেবো? বললে সুবিধা হয়। তাহলে অঙ্কটা একবার করে নি। হ্যাঁ, আগে জিনিসটাকে সাজিয়ে নে। হ্যাঁ আমি সাজিয়েছি। আচ্ছা, বলে দে। বলবো কি ম্যাম কি সাজিয়েছি? হ্যাঁ, সকল মানুষ হয় সত্যবাদী, মানে হচ্ছে অল এক্স, তারপর হচ্ছে এম এক্স ইমপ্লাইজ এস এক্স ব্র্যাকেটের মধ্যে। তারপরে হচ্ছে কোনো পাখি নয় সত্যবাদী, মানে হচ্ছে মানে অল এক্স ব্র্যাকেটের মধ্যে পি এক্স ইমপ্লাইজ কার্ল এস এক্স। এবার সুতরাং এর মধ্যে কোনো পাখি নয় মানুষ, তাহলে অল এক্স ব্র্যাকেটে পি এক্স ইমপ্লাইজ কার্ল এম এক্স। তাই তো সবাই করেছে। ভেরি গুড, সবাই তাই করেছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এবারে করে একটু দেখা তো, ঝটপট হয়ে যাবে।
পারছে সবাই না আমি বলে দেবো? ম্যাম গুলোচ্ছে। আমি বলে দিচ্ছি, চিন্তা বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে তাহলে আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম হচ্ছে mx implies, তোরা কি করেছিলি? sx, আমি এবিসি দিয়ে করেছি। abc দিয়ে, তাহলে আমি abc দিয়েই বলছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ আচ্ছা, প্রথম বচন হচ্ছে all x, ax implies bx। হ্যাঁ আচ্ছা, তারপরের বচন হচ্ছে all x, তারপরে হচ্ছে cx implies কার bx। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্ল্যাশ অতএব all x, cx implies কার্ল ax। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার প্রথমে কি করবি? প্রথমে দুটোকে uy করে নামিয়ে নে। y দিয়ে নামাতে হবে তো? এটা হয়ে গেছে ম্যাম, নামিয়ে এটা নিয়েছি। আমার সবাই y দিয়ে নামিয়েছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার কি করতে হবে? দেখ, এখানে একটা এইচএস এর সূত্র আসতে পারে, কিন্তু একটা টিওয়াই আছে আর একটা কার্ল টিওয়াই আছে। সেই জন্য কি করতে হবে? একটা ট্রান্সের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো 3 নম্বরটাকে ট্রান্স করে দে। 3 নম্বরটাকে ট্রান্স করলে হচ্ছে কার্ল টিওয়াই implies কার্ল ay। হ্যাঁ, তাহলে তো এবিসি দিয়ে ধরেছে। কার্ল বিওয়াই implies কার্ল ay, তাই তো? হ্যাঁ ম্যাম। ব্যাস, এবারে ট্রান্স করলি না, এইচএস চলে আসছে। 4 আর 5 এর এইচএস চলে আসছে। ও হ্যাঁ হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তারপরে কি? এটাই তো অ্যান্সার। তারপরে ইউজি করে মিউট করে দে আগে। তোরা মিউট হ। মিউট করে দে। কোনো লাল ফুল নয় লাল, কোনো লাল ফুল নয় লাল দাড়ি, অতএব ঘাস হয় সবুজ। কোনো লাল ফুল নয় লাল, অতএব ঘাস হয় সবুজ। কিভাবে করব আমি একটু বলে দিই। লাল আলাদা, ফুল আলাদা, ঘাস আলাদা, সবুজ আলাদা, তাহলে আমাকে 4টে ধরতে হচ্ছে। আমি যদি ইংরেজি টার্মগুলোই ধরি, তাহলে লালের জন্য রেড RX, ফুলের জন্য FX, ঘাসের জন্য GX গ্রাস, আর সবুজের জন্য HX। যেহেতু গ্রিন ধরতে পারতাম, কিন্তু অলরেডি ঘাসকে আমি GX ধরে ফেলেছি, যেহেতু গ্রাস GX যেহেতু একবার ঘাসের জন্য ধরে ফেলেছি, তাই জন্যই আমি সবুজটা কি করলাম? HX ধরলাম। বা আমি তখন অন্য কিছুও ধরতে পারি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? কোনো কোনো লাল ফুল নয় লাল। এটাকে তৈরি করে আমাকে বল। কোনো কোনো লাল ফুল নয় লাল, এই সেন্টেন্সটাকে তৈরি করে আমাকে বল। আনমিউট করে বল। ফুল কিরকম? না লাল রঙের। ফুলের বৈশিষ্ট্য কি? না সে লাল রঙের। তাহলে বিশেষণ বা বৈশিষ্ট্য সবসময় মাঝখানে ভেল হবে? না না, ভেল কেন হবে?
ডট এখানে তো হবে। ভেলের কিছু নেই। ডট দিয়ে লাল ফুল, লাল ফুল তো ফুলের বৈশিষ্ট্য কি সেটা লাল, ফুলের বিশেষণটা কি সেটা লাল। বিশেষণ সবসময় বিশেষ্যর সঙ্গে ডট দিয়ে যুক্ত হয়। ডট দিয়ে ফুলের, এটা তো ফুলের বিশেষণ বোঝাচ্ছে, এমন তো হ্যাঁ, বলেনি, মানে এমন তো বলেনি আপেল আর আঙুর হয় টক, এরকম বলেনি তো, দুটো না। আলাদা জিনিস বলেনি, ফুলেরই কথা বলছে, বলছে ফুলটা লাল, এরকম বলছে তো, কোন কোন লাল ফুল এরকম বলেছে। তাহলে হুম। ফুল কিরকম না লাল, তাহলে লাল হচ্ছে ফুলের বিশেষণ, ফলে বিশেষণ সবসময় বিশেষের সঙ্গে ডট দিয়ে যুক্ত। তাহলে আমার কিরকম দাঁড়াবে সেন্টেন্সটা? RX ডট FX তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মেন কানেক্টিভ আবার ডট, ডট যে কার্ল কোনো আছে। RX Very good. হ্যাঁ, ভেরি গুড। আর পুরোটা কি দিয়ে ব্র্যাকেটের যুক্ত মধ্যে হবে? থাকবে। কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ও তাই তো, সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ মানে যেটা ছোটবেলায় আমরা থার্ড ব্র্যাকেট করতাম, তাই তো। আর অতএব কি করব আমরা? অলেক্স ফার্স্ট ব্র্যাকেটে gx ইমপ্লাইজ h, তাই তো। হ্যাঁ ম্যাম। এবার আমরা কি করে করব? আগে একটাই বচন আছে, আগে এটাকে নামিয়ে নাম কি দিয়ে নামাবি? ei দিয়ে নামাবি, নামিয়ে নেবে। ম্যাম একটু ইকো হচ্ছে বেশি। হ্যাঁ, কারণ কি তোরা আনমিউট করে আছিস। এবারে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা বচনটাকে ei দিয়ে নামাবো। তো ei দিয়ে নামালে কিরকম দাঁড়াচ্ছে? এখানে ছিল হচ্ছে যেহেতু rx ডট fx ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ডট কার্ল rx, তাহলে আমরা এভাবে নামাবো ra ফার্স্ট ব্র্যাকেটে ra ডট fa ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট কার্ল ra। এটা কি হলো? একের ei, আর কিছু নামানোর নেই, একটাই বচন নামানোর আছে। এবার যেটা সিদ্ধান্তে আছে সেটা তো আবার হেতুবাক্যে একেবারেই নেই, তাহলে কি করব? এরকম ক্ষেত্রে কি করতে হয়? টোটাল সিদ্ধান্তটাকে ভেল দিয়ে হেতুবাক্যের সঙ্গে যুক্ত করে দিতে হয়। এখন আগে আমার কাজ হচ্ছে হেতুবাক্যটাকে ছোট করে আনা। হেতুবাক্যটাকে কি করে ছোট করব? এমনি অসুবিধা কিছু নেই। আমরা কি করব? আমরা এই যে যেটা আছে যে ra ডট fa, আমরা জানি কি এরকম ডট বা ভেল যদি একই বাক্যে থাকে, শুধু ডট বা শুধু ভেল, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটটাকে শিফট করতে পারি, ব্র্যাকেটটাকে চেঞ্জ করতে পারি, তাই তো। এক্ষেত্রে আমি ব্র্যাকেটটা চেঞ্জ করছি, তাহলে এক্ষেত্রে কি করছি? আমি অ্যাসোসিয়েশনের সূত্র অ্যাপ্লাই করছি। অ্যাসোসিয়েশনের সূত্র অ্যাপ্লাই করে 3 নম্বরে আমি লিখছি আর এ, যেটা ব্র্যাকেটের বাইরে, ডট ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এফ এ ডট কার্ল আর এ। অর্থাৎ কি করলাম? ব্র্যাকেটটাকে একটু সরিয়ে দিলাম, যেটা আর এ ডট এফ এ তে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল, ওই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি সরিয়ে দিয়ে আমি কি করলাম? এফ এ ডট কার্ল আর এ তে ফার্স্ট ব্র্যাকেটটা বসিয়ে দিলাম, সরিয়ে দিলাম। আর বাইরে থাকলো শুধু আর এটাকে আমি বাইরে রাখলাম, আর এ ডট এটাকে আমি বাইরে রাখলাম। এটা তাহলে কি হলো না? দুইয়ের অ্যাসোসিয়েশন। সবাই বুঝেছে? একবার হ্যাঁ বলে দিন। ম্যাম আরেকবার বলুন। আচ্ছা, অ্যাসোসিয়েশনের সূত্র সবার কাছে নিয়ে বসেছে কি? হ্যাঁ অ্যাসোসিয়েশনের সূত্রে কি বলা হচ্ছে? ব্র্যাকেট চেঞ্জ করতে হবে। ব্র্যাকেটটা যদি এপাশে থাকে তাহলে ব্র্যাকেটটাকে আমি সরাতে পারি, ব্র্যাকেটটা যদি ওদিকে থাকে ব্র্যাকেটটাকে আমি এপাশে সরাতে পারি। তো ব্র্যাকেটটা আমার কোথায় ছিল? আর এ ডট এফ এ তে ছিল। আনমিউট কর, এই মিউট। ব্র্যাকেটটা কোথায় ছিল? আর এ ডট এফ এ তে ছিল, আর ডট কার্ল আর এটা ব্র্যাকেটের বাইরে ছিল। আমি কি করলাম? আমি প্রথম আর এটাকে ব্র্যাকেটের বাইরে রেখে ব্র্যাকেটটাকে সরিয়ে এফ এ ডট কার্ল আর এর ভেতরে দিয়ে দিলাম, মানে এফ এ থেকে আমি ব্র্যাকেটটা আবার দিয়ে দিলাম, অর্থাৎ এটা ব্র্যাকেটটা একটু সরলো, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশনের সূত্র। তাহলে 2 নম্বরের হলো দুই অ্যাসোক, এ এস এস ও সি। বোঝা গেছে কিনা বল? তাহলে 2 নম্বর দাঁড়ালো আর এ ডট ফার্স্ট ব্র্যাকেটে এফ এ ডট কার্ল আর এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দুইয়ের অ্যাসোসিয়েশন। বোঝা গেছে কিনা বল? হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম। এবার আর এ কে স্লিপের সাহায্যে আর এ কে নামিয়ে নিলাম।
সিম্পলিফিকেশনের সাহায্যে আর কে নামিয়ে নেব। 4 নম্বর, এই যে আর কে নামালি, এই আর এর সাথে পুরো ওই যে যেটা সিদ্ধান্ত আছে পুরো সিদ্ধান্তটাকে অ্যাড কর। সবাই মিউট করে দেওয়া, পুরো সিদ্ধান্তটাকে আর এর সঙ্গে অ্যাড কর 5 নম্বরে। তাহলে হবে আর এ ভেল অল এক্স ফার্স্ট ব্র্যাকেটে জি এক্স ইমপ্লাইজ এইচ এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 4 এর অ্যাড হলো। তাহলে আমি কি করলাম, পুরো সিদ্ধান্তটাকে আমি আমার হেতুবাক্যের একটা অংশের সঙ্গে অ্যাড করে দিলাম। পুরোটাকে ভেল দিয়ে যুক্ত করে দিই। এরকম হয় অনেক সময়, যখন দেখা যায় যে সিদ্ধান্ত আর হেতুবাক্যের মধ্যে কোনো মিল নেই, তখন আমি পুরো সিদ্ধান্তটাকে নিয়ে হেতুবাক্যের একটা অংশের সঙ্গে অ্যাড করে দিতে পারি এবং সেভাবেও আমার অ্যান্সার মিলতে পারে। আচ্ছা, এবার কি করবি, এবার আমার অ্যান্সার তো পেতে হবে অল এক্স ফার্স্ট ব্র্যাকেটে জি এক্স ইমপ্লাইজ এইচ এক্স, এটা আমার অ্যান্সার। এবার এটাকে তো আমি অ্যাড করেছি ভেল দিয়ে, কিভাবে এবার এটাকে নামাতে পারবো? আমি ভেলের যে সূত্রগুলো আছে তার মধ্যে ডিএস এর সূত্রটাকে দেখছি। ডিএস এর সূত্র সবাই দেখ, ডিএস এর সূত্রে কি বলা হয়েছে, পি ভেল কিউ মানে হচ্ছে কার্ল পি অতএব কিউ। পি ভেল কিউ কার্ল পি অতএব কিউ, মানে কার্ল পি কে যদি পেয়ে যায় তাহলে কিউ কে পেয়ে যেতে কোনো অসুবিধা নেই, মানে কিউ কে পুরো আমি নামিয়ে নিতে পারবো। মানে অল এক্স ফার্স্ট ব্র্যাকেটে জি এক্স ইমপ্লাইজ এইচ এক্স কে আমি পুরো নামিয়ে নিতে পারবো যদি আমি কার্ল আর এটাকে পেয়ে যাই। এবার কার্ল আর এ কোথায় আছে, আমি দেখছি 2 নম্বরে গিয়ে কার্ল আর এ রয়েছে। 2 নম্বরে যা, 2 নম্বরে দেখ এখানে আছে কি, ফার্স্ট ব্র্যাকেটে আর এ ডট এফ এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট কার্ল আর এ। আমি দেখছি কার্ল আর এ একটা রয়েছে 2 নম্বরে বসে, সেটাকে ঘুরিয়ে এপাশে এনে আর এটাকে সিম্পল দ্বারা, কার্ল আর একে সিম্পলিফিকেশন সূত্র দ্বারা নামিয়ে নিলে আমার এই অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি কি করব, প্রথমে কমিউটেশন সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমি কি করব, আমি এখানে 2 নম্বরকে কম করব। 2 নম্বরকে কম করলে কি দাঁড়াচ্ছে, 2 নম্বরে দুটো একটা হচ্ছে আর এ ডট এফ এ ফার্স্ট ব্র্যাকেটে ডট কার্ল আর এ, সেটাকে উল্টে দিলে কি হয়, কার্ল আর এ ডট ফার্স্ট ব্র্যাকেটে আর এ ডট এফ এ, জাস্ট উল্টে দিলাম, এটা কম করলাম। তাহলে 6 নম্বর হচ্ছে 2 এর কম। এবার 7 নম্বরে কি করব, জাস্ট কার্ল আর এ কে নামিয়ে নেব। 7 নম্বরে কি করব, 6 এর সিম্প করব, জাস্ট কার্ল আর এ কে নামিয়ে নেব, লিখবো কার্ল আর এ 6 নম্বর সিম্প। যে কার্ল আর এ কে আমি নামিয়ে নিতে পারলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 5 আর 7 এর ডিএস চলে আসছে। 5 নম্বর আর 7 নম্বরে ডিএস আসছে। 5 নম্বরে আর এ ভেল অল এক্স ফার্স্ট ব্র্যাকেটে জি এক্স ইমপ্লাইজ এইচ এক্স ছিল, তাহলে সেখান থেকে আমি কার্ল আর এ কে নামিয়ে নিতে পেরেছি। ফলে আমার একদম অ্যাজ ইট ইজ বসে যাবে অল এক্স ফার্স্ট ব্র্যাকেটে জি এক্স ইমপ্লাইজ এইচ এক্স, অর্থাৎ যা ছিল ওইটা পুরোপুরি বসে যাবে। তাহলে আমাকে আর ট্রান্সফারও করতে হবে না ওটা, তাহলে এটা হয়ে যাবে 5 এবং 7 এর ডিএক্স। এখানেই অ্যান্সার শেষ, কারণ আমাকে এটা আবার ইউজি টিউজি করে পাঠাতেও হচ্ছে না, এটা অলরেডি পুরো আমি সিদ্ধান্তটাকে যেহেতু অ্যাড করেছিলাম, ফলে এক্ষেত্রে আমার আর কিছুই করতে হচ্ছে না, অ্যান্সার মিলে গেছে। প্রত্যেকে বুঝতে পারলি কিনা আমাকে আনমিউট করে জানা। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম, প্রত্যেকে বুঝেছে? হ্যাঁ ম্যাম। কারোর একটু অসুবিধা নেই? না না ম্যাম। মাথায় রাখিস এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আসে পরীক্ষায়, খুব আসে এই ধরনের জিনিস। যা যা আমি করাচ্ছি সেগুলো ইম্পর্টেন্স দিয়ে বারবার করে প্র্যাকটিস করতে। আচ্ছা, এবার একটা করাচ্ছি, এটাই লাস্ট। আচ্ছা, দেখে মিউট করে দে, আমি বলছি। লেখ, রবীন্দ্রনাথ একজন কবি এবং তিনি শ্বশ্রুধারী। শ্বশ্রুধারী মানে তার দাড়ি রয়েছে। শ্বশ্রু বানান দন্তের তালেবর শয়ময়, তালেবর শয় রফলা রস্যু ধয়াকার রয় দীর্ঘী। রবীন্দ্রনাথ একজন কবি এবং তিনি শ্বশ্রুধারী, দাড়ি। মিল্টনও একজন কবি এবং যদিও তিনি শ্বশ্রুধারী নন,
কমা যদিও তিনি শ্বশ্রুধারী নন, কমা তিনি অন্ধ। দাঁড়ি। সুতরাং হয় কোনো কোনো কবি শ্বশ্রুধারী অথবা কোনো কোনো কবি অন্ধ। হয় কোনো কোনো কবি শ্বশ্রুধারী অথবা কোনো কোনো কবি অন্ধ। ম্যাম বা শ্বশ্রুধারী ভা। কোনো কোনো কবি শ্বশ্রুধারী অথবা কোনো কোনো কবি অন্ধ। তাহলে এখানে কি কি ধরতে হচ্ছে আমার? রবীন্দ্রনাথের জন্য ছোট হাতের আর, মিল্টনের জন্য ছোট হাতের এম, তারপর কবির জন্য ক্যাপিটাল এ ধর, শ্বশ্রুধারীর জন্য ক্যাপিটাল বি ধর, আর অন্ধর জন্য ক্যাপিটাল সি ধর। ম্যাম বলছি কবির জন্য ক্যাপিটাল এ ধরবো না এক্স ধরবো? এ এ শুধু এ? এ এক্স হ্যাঁ হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছি, মানে এ। শ্বশ্রুধারীর জন্য বিএক্স, অন্ধের জন্য সিএক্স। ক্যাপিটাল এ এক্স, ক্যাপিটাল বিএক্স, ক্যাপিটাল সিএক্স। আর রবীন্দ্রনাথের জন্য স্মল আর, আর মিল্টনের জন্য স্মল এম, কারণ এরা তো বিশিষ্ট ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার প্রথম সেন্টেন্সটা কি হবে বল। রবীন্দ্রনাথ একজন কবি এবং তিনি শ্বশ্রুধারী। কে বলতে পারবে? তানিয়া বল। রবীন্দ্রনাথ তাহলে আর ডট, ঠিক করে বল, আস্তে আস্তে ভেবে ঠিক করে বল। রবীন্দ্রনাথ একজন কবি এবং তিনি শ্বশ্রুধারী। শুধু রবীন্দ্রনাথের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে কি হয়? ম্যাম আমি একটা টাইপের লিখেছি, বলবো? না, আমি তানিয়াকে জিজ্ঞেস করছি, দাঁড়াও আগে বলে ওকে নিই। এখানে তো রবীন্দ্রনাথ একজন কবি বলেছে এবং তিনি শ্বশ্রুধারী, তাহলে কবির জন্য তো এখানে এক্স ধরেছিলাম, তাহলে কি এখানে ফার্স্টে ক্যাপিটাল লেটার এ তারপরে স্মল আর হবে? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। হ্যাঁ তারপরে ডট, তারপর ডট, হ্যাঁ, তারপর ডট হচ্ছে শ্বশুরধারীর জন্য বিএক্স, তাহলে বিএক্স। শ্বশ্রুধারীর জন্য বি। হ্যাঁ। কে শ্বশ্রুধারী? রবীন্দ্রনাথ শ্বশুরধারী। তাহলে কি হবে সে জায়গায়? এক্স এর জায়গায় হচ্ছে আর হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে? পুরোটা হবে হচ্ছে এ আর ডট বি আর। ব্যাস, ভেরি গুড। প্রত্যেককে তাই করেছিস? একটু আমাকে জানা। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ভয় নেই, তোরা যেটা জানিস ঠিক জানিস, সুতরাং নির্ভয়ে জিনিসটাকে মাথা ঠান্ডা করে করতে হবে। আচ্ছা, পরেরটা কি বলেছে? মিল্টনও একজন কবি এবং যদিও তিনি শ্বশ্রুধারী নন, তিনি অন্ধ। বাবা আমার ইকো হচ্ছে, তাকে মিউট কর। হ্যাঁ, তাহলে কি বলছে? রবীন্দ্রনাথ এটা হলো মিল্টনও একজন কবি এবং যদিও তিনি শ্বশ্রুধারী নন, তিনি অন্ধ। তাহলে এখানে আবার মিল্টনের সম্বন্ধে পুরো কথাটা বলা হচ্ছে। তাহলে ছোট হাতের এম দিয়েই হবে, বোঝাই যাচ্ছে। এখানে কোনো অলেক্স সামেক্স এর কোনো ব্যাপার নেই, আগেরটাতেও ছিল না। আচ্ছা, তাহলে কিভাবে হবে? তাহলে হবে এটা যে এখানে হবে মিল্টনও একজন কবি, তাহলে এটা কি হবে? এ কি এম। লিখবো আমি? এ এম। এ এম লিখবো। কে বললো? আমি বললাম না, মধুশ্রী।
মধুশ্রী কই, ওই যে মধুশ্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম। তাহলে আমি লিখবো AM, ভেরি গুড। আচ্ছা, তারপরে আমি কি করব, মিল্টনও একজন কবি এবং আছে, কি লিখবো, ডট, এবং এর জন্য আমি ডট দেব। তারপরে কি করব, বলছে মিল্টন একজন কবি এবং ডট, যদিও তিনি শ্বশ্রুধারী নন, তিনি অন্ধ। যদিও তিনি শ্বশ্রুধারী নন, কমা, তিনি অন্ধ। এই কমা তিনি অন্ধ বলা মানে হচ্ছে এখানে একটা ডট হবে, অর্থাৎ তার আরো একটা গুণ বোঝানো হচ্ছে যে তিনি অন্ধ। তাহলে এখানে বলছে যে তিনি শ্বশ্রুধারী নন, যদিও তিনি শ্বশ্রুধারী নন, তিনি অন্ধ। তাহলে কি হবে, প্রথমে লিখবো মিল্টন একজন কবি এবং ডট, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যদিও তিনি শ্বশ্রুধারী নন, তিনি অন্ধ। তাহলে কি করবো, তাহলে এখানে কার্ল বিএক্স ডট হচ্ছে সিএক্স। কার্ল বি, কার্ল তিনি, না সরি কার্ল বিএম হবে, হ্যাঁ হ্যাঁ, বিএম ডট অন্ধ হচ্ছে সিএম। সি, একদম একদম এটা লিখছি তাহলে। একদম। তাহলে হয়ে গেল, পুরো সেন্টেন্সটা আমাকে ঠিক করে বল, সায়নী বল পুরো সেন্টেন্সটা, সায়নী বল ফার্স্ট থেকে ম্যাম। পুরো সেন্টেন্সটা বল, দ্বিতীয় সেন্টেন্স পুরোটা বল। আচ্ছা, AM ডট, তারপরে হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেটে BM ডট CM। বিএম, শুধু বিএম হবে, ফার্স্ট ব্র্যাকেটে ও কার্ল BM। কার্ল বিএম ডট সিএম, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবারে অতএব, অতএবটা আমাকে বল হচ্ছে, আমাকে কে বলবে অতএবটা? কোন কোন কবি হয় শ্বশ্রুধারী অথবা কোন কোন কবি হয় অন্ধ। ম্যাম এটা কি এখানে সাম এক্স হবে? একদম তাই, এখানে তো কোনো কোনো বলেছে। হ্যাঁ সাম এক্স, জায়গাটা তাহলে BX ভেল বলছি অথবা জায়গায় ভেল হবে। বলিনি অনেকে, তারা মোহিনীকে, মোহিনী বল। হ্যাঁ ম্যাম সামেক্স তারপর AX ডট BX সবই ব্র্যাকেটের মধ্যে, তারপর ফেল হবে AX X ডট CX ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, এখানে না একটা ছোট ট্রিক আছে, এটার ব্যাপার আছে। সেটা কি, সেটা হচ্ছে যে যেহেতু এখানে বলা হচ্ছে কোন কোন কবি শ্বশ্রুধারী অথবা কোন কোন কবি অন্ধ, যেহেতু অথবা বলে বলে দেওয়া হয়েছে, সেই জন্য না এখানে দুবার সামেক্স কথাটা এখানে লিখতে হবে, কিছু করার নেই, এটা লিখতে হবে। তাহলে প্রথমে কিরকম দাঁড়াবে জিনিসটা, মিউট কর সবাই। প্রথমে দাঁড়াবে এটা সামেক্স, সামেক্স ফার্স্ট ব্র্যাকেটে PX ডট BX, সরি সামেক্স ফার্স্ট ব্র্যাকেটে AX ডট BX ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভেল, আবার সামেক্স লিখবো, লিখে ফার্স্ট ব্র্যাকেটে AX ডট CX ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। মানে এভাবে দুবার সামেক্স কথাটা দিতে হবে। মানে আমি নাও দিতে পারতাম, একটা সামেক্স দিয়ে পুরোটা লিখতে পারতাম, তাহলে আমাকে কি করতে হতো, এখানে একটা আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো। এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হতো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো। কিন্তু যেহেতু এটা পুরোপুরি আলাদাভাবে বলা হয়েছে যে কোন কোন কবি শ্বশ্রুধারী অথবা কোন কোন কবি অন্ধ, যেখানে এখানে অথবা যেহেতু বলা হয়েছে আর আলাদা করেই যেহেতু বলা হয়েছে কোন কোন কবি শ্বশ্রুধারী অথবা কোন কোন কবি অন্ধ, তাই জন্য আমি এখানে দুবার সামেক্স কথাটা ইউজ করলাম আর মাঝখানে ভেল দিলাম। এটা নর্মালি হয় না, কিন্তু একমাত্র এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এইভাবে সেন্টেন্সটা থাকার জন্য আমাকে এইরকম ভাবে ব্যাপারটাকে ইউজ করতে হলো। আচ্ছা, এবার আমার অঙ্কটা কিভাবে, একটা কোয়েশ্চেন করব, বলছিলাম হ্যাঁ নিশ্চয়ই, বলছিলাম কি যে এখানে যেমন দিয়েছে কি কোন কোন কবি শ্বশ্রুধারী, কোন কোন কবি অন্ধ, মানে যখনই তো কোন কোন থাকবে তখন আমাদের দুটোই সামেক্স ইউজ করতে হবে। মানে এটা খুব রেয়ার এইভাবে থাকবে না, একবারই থাকে নর্মালি,
কিন্তু যখন এরম ভাবে থাকে যে কোনো কোনো কবি শ্বশ্রুধারী অথবা কোনো কোনো কবি অন্ধ, তাহলে আমাকে দুটোর ক্ষেত্রে সামেক্সটা ইউজ করতে হবে, মানে সেটাই নিয়ম। ওকে আচ্ছা, ম্যাম। হ্যাঁ, আচ্ছা এবারে আমার কি করতে হবে, এবারে আমি দেখছি যে আমার অ্যান্সার আছে এক্স, মানে সাম এক্স দিয়ে তারপরে সবকটা এক্স দিয়ে অ্যান্সার আছে। হ্যাঁ, মানে ব্র্যাকেটের ভেতরে পি এক্স ডট বি এক্স এরভাবে অ্যান্সার আছে। তাহলে আমি কি করব আর আমি কিভাবেই বা নামাবো? এখন আমি একটা জিনিস জানি যে আমার এখানে কি আছে, এখানে আমার আছে হচ্ছে আমি 1 নম্বরটাকে যদি নামাই, আচ্ছা আর একটা জিনিস আমরা সবাই জানি, আশা করি প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে দুটো যদি বিশেষ বচন থাকে তাহলে যে কোনো একটা বিশেষ বচনই নামাতে হয়। এটা কিন্তু প্রত্যেকেরই জেনে রাখা দরকার, যদি কেউ না জানে তাহলে আমি বলে দিলাম। যদি দুটো বিশেষ বচন থাকে তাহলে সব সময় একটা বিশেষ বচন নামাতে হয়, কখনো দুটো নামাতে হয় না। যেটা আমার কাজে লাগবে আমি শুধুমাত্র সেই বিশেষ বচনটাই নামাবো। এমন যদি হয় যে দুটো সামান্য বচন আছে, দুটো বিশেষ বচন আছে, দিয়ে একটা অঙ্ক আছে দুটো সামান্য বচন দুটো বিশেষ বচন, তাহলে আমি সামান্য বচনগুলো সব নামাবো। প্রথমে আমাকে বিশেষ বচন দিয়েই নামাতে হবে, তখন আমাকে এ দিয়ে নামাতে হবে, এ দিয়ে আমি বিশেষ বচন দিয়ে নামাবো, আর সামান্য বচনগুলো সব নামাবো। কিন্তু বিশেষ বচনটা কিন্তু আমি দুটোই নামাবো না, কখনো নামাবো না, তাহলে কিন্তু আমার অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ বিশেষ কখনো দুটো হয় না, বিশেষ একটাই হয়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো একটা বিশেষ বচন নামাতে হবে, আমি মনে করছি যেটা দিয়ে আমার অ্যান্সারটা আসবে। তো সেক্ষেত্রে দরকার হলে আমাকে আগে রাফে আমাকে করে দেখতেও হতে পারে যে কোন বিশেষ বচনটা আমার এক্ষেত্রে কাজে লাগবে, তাহলে আমি সেই বিশেষ বচনটাই নামাবো, তারপরে দুটো সামান্য বচন নামাবো, কখনো দুটো বিশেষ বচন কখনোই নামাবো না। আর এখানে তো শুধু দুটো বিশেষ বচনই আছে, তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো একটা বিশেষ বচন নামাবো। সেক্ষেত্রে আমি কি করলাম, আমি প্রথম বিশেষ বচনটাকে নামালাম। প্রথম বিশেষ বচনটাকে নামালে আমার সুবিধাটা হচ্ছে কি, একটা মানে আমার সিদ্ধান্তের একটা পার্ট আমি পেয়ে যাচ্ছি। আমরা যদি ভালো করে সিদ্ধান্তটাকে দেখি, সিদ্ধান্তে আছে প্রথমটা আছে হচ্ছে সাম এক্স ফার্স্ট ব্র্যাকেটে পি এক্স ডট বি এক্স, আর আমার 1 নম্বর বচনটা আছে পি আর ডট বি আর। এটাকে যদি আমি 1 নম্বরকে ইজি করে নামিয়ে দিই, এখানে যেরকম আমি ফেরত পাঠাতাম ইজি দিয়ে বা ইউজি দিয়ে, এখানে আমি কি নামাচ্ছি ইজি দিয়ে, তাহলে আমার অ্যান্সারটা হতে সুবিধা হবে। আমি কি করছি, এটা একটু অন্য ধরনের অঙ্ক বলে আমি এটা দেখিয়ে দিলাম যে এক্ষেত্রে আমাকে নামাতে হচ্ছে ইজি দিয়ে, মানে এটা কখনোই হয় না, নর্মালি আমি ফেরত পাঠাই ইজি দিয়ে, আর আমি নামাই ওই ইয়েগুলোতে মানে ব্যক্তি গ্রাহকগুলোতে আমি নামাই, অর্থাৎ আর দিয়ে বা যে যদি এরকম থাকে এ দিয়ে নামাই, ওয়াই দিয়ে নামাই। কিন্তু এক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, ব্যক্তি গ্রাহকেই আছে, ফলে আমাকে কি করতে হচ্ছে, আমার অ্যান্সার যেহেতু সামেক্সে আছে বা সেই জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে এখানে এটাকে ইজিতে নামাতে হচ্ছে, মানে ওই ওই মানে বিশিষ্ট বচনটাকে আমাকে কি করতে হচ্ছে, আমাকে সামেক্সালা বচনে রূপান্তরিত করে নিতে হচ্ছে। যেহেতু মাঝখানে ডট আছে, তো আমি এটাকে সামেক্সালা বচনে রূপান্তরিত করলাম, যে সামেক্স 3 নম্বর লিখবো, সামেক্স ফার্স্ট ব্র্যাকেটে পি এক্স ডট বি এক্স, অর্থাৎ একের ইজি করলাম আমি। এতে কি হলো, এতে আমার সিদ্ধান্তের ফার্স্ট পার্টটা পেয়ে গেলাম, সিদ্ধান্তের প্রথম পার্টটা আমার পাওয়া গেল। মানে কি নামালাম আরেকবার বলুন। কোন জায়গাটা বুঝতে পারিনি শায়নি? ম্যাম এই যে 3 নম্বরে ফার্স্টে বললেন না যে ফার্স্টে অল এক্স, তারপরে অল এক্স বলিনি, সাম এক্স বললাম। ও আচ্ছা সাম ডট এক্স, আছে তো, হ্যাঁ তারপর এক্স ডট এক্স ফার্স্ট ব্র্যাকেটে পি এক্স ডট বি এক্স। আচ্ছা ম্যাম ফার্স্ট ব্র্যাকেটে এক্স ডট বি এক্স তো, সরি এ দিয়ে ধরা হয়েছিল। হ্যাঁ এ আর ডট বি আর ছিল, তো সেজন্য হ্যাঁ। বলছি এক্স ডট বি এক্স হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা এ আর ডট বি আর ছিল, তো সেক্ষেত্রে ওটা হবে এক্স ডট বি এক্স, ঠিক আছে, সাম এক্স ফার্স্ট ব্র্যাকেটে এক্স ডট বি এক্স। আচ্ছা ম্যাম কেন হবে শায়নি? শায়নি আনমিউট করে উত্তর দে, কেন হবে? তানিয়া মিউট কর, তানিয়া মিউট কর, শায়নি উত্তর দে কেন হবে? হ্যাঁ ম্যাম বলছি। হুম, এখানে যে কোনো একটা তো নিতে হবে, আপনি ওই জন্য একটা ফার্স্ট এডটা নিয়েছেন। হ্যাঁ
আর এখানে সিদ্ধান্ত ওইটাই হয়ে যাবে। একদমই তাই, একদমই তাই শ্যামি, ভেরি গুড, একদম তাই। সবাই তাই তো? হ্যাঁ ম্যাম। সবাই আর হ্যাঁ, সবসময় ma'am. বলে দে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার যেহেতু এ আর ডট বি আর আছে, তাহলে আমি এটাকে নামাবো সাম এক্স ফার্স্ট ব্র্যাকেটে পি, সরি, এ এক্স ডট বি এক্স দিয়ে। হ্যাঁ। তাহলে হ্যাঁ, বি এক্স দিয়ে সাম এক্স ফার্স্ট ব্র্যাকেটে এ এক্স ডট বি এক্স মানে হলো একের ইজি। প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ এটা ম্যাম। হলে হ্যাঁ ম্যাম। এটা হলে সুবিধা কি হচ্ছে, আমার সিদ্ধান্তের প্রথম পার্টটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। সবাই বলে দেয় একবার। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। সিদ্ধান্তের ফার্স্ট পার্টটা পেয়ে গেলাম। সিদ্ধান্তের ফার্স্ট পার্টে আছে হচ্ছে সাম এক্স ফার্স্ট ব্র্যাকেটে এ এক্স ডট বি এক্স, তাই আছে, ফলে আমার এই পার্টটা পেয়ে যাওয়া হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটা তাহলে আমি কি করে পাবো? আমি কিচ্ছু করব না, জাস্ট একটা অ্যাড করব, অ্যাড করে পুরো সেকেন্ড পার্টটা আমি অ্যাড করে বসিয়ে দেবো, ব্যাস, তাহলেই আমার ম্যাম অ্যান্সার। তাহলে তো প্রুভ হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো বলছি। তো দু লাইনে এতটাই শেষ। সব, কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে, জাস্ট একটু ট্রিক রয়েছে, এই ট্রিকটা বুঝতে হবে যে কিভাবে আমি জিনিসটা দুটো ম্যাম স্টেপে অ্যান্সার। এখানেও কি বলছিলাম কি এখানেও কি দুটো সামেন্স লিখবো? অবশ্যই, যেরকম আছে পরের পার্টটা আমি জাস্ট যোগ করে বসাবো, তাহলেই তো আমার অ্যান্সার এসে যাবে। আমি যেরকম আগের অঙ্কটাতে কি করলাম, আমি পুরো সিদ্ধান্তটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আমি না অ্যান্সার না, লিখে দিলাম। আমি বলছি এখানে রয়েছে না, মানে এখানে তো দুটো সামেক্স লিখেছি সিদ্ধান্তে, তো এখানেও তো দুটো সামেক্স লিখে লিখবো যে মানে তিনের অ্যাট এইভাবে লিখবো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। যে পার্টটা আমার দরকার সেই পুরো পার্টটাকে আমি ধরে এনে অ্যাড করে দিলাম। এটা আমি করতে পারি, প্রয়োজনে এইরকম আমি করতে পারি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি অ্যাড করলাম কি সাম এক্স ফার্স্ট ব্র্যাকেটে পি এক্স ডট সি, কারণ আমি অ্যাড যে কোনো কিছুই করতে পারি, যে কোনো কিছুকে আমি অ্যাড করে দিতে পারি। আমি আগে বলেছি না, হাতি ঘোড়া যে কোনো কিছু আমি আকাশ থেকে পেরে এনে অ্যাড করতে পারি, তো আমি পুরো সম্পূর্ণ একটা জিনিসকে আমি অ্যাড করে দিতে পারি। ইভেন পুরো সিদ্ধান্তটাকেই আমি ধরে আমার প্রয়োজনে আমি অ্যাড করতে পারি। তো এখানে সিদ্ধান্তের একটা পার্ট আমি পেয়ে গেছিলাম, বাকি পার্টটা আমি কি করলাম, আমি অ্যাডের সূত্রের দ্বারা অ্যাড করে দিলাম, ব্যাস আমার অ্যান্সার মিলে গেল। প্রুভড। সবাই পরিষ্কার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম একদম। আজকের সেশন তাহলে সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ ম্যাম ম্যাম। বলছি হোমওয়ার্কটা কি আপনাকে পিক তুলে পাঠাবো নাকি আপনি পরের ক্লাসে দেখবেন? আমি পরে ক্লাসে দেখি, আচ্ছা অবশ্যই। ঠিক আছে, তাহলে পিক আচ্ছা, তুলে পাঠাচ্ছি না। না, পিক্স কিছু পাঠাতে হবে না, আমি পরে ক্লাসে আবার আমি জানি ঠিক আছে। ঠিক আছে ম্যাম। যে আপনি কবে নিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাক। হ্যাঁ আস্তে ম্যাম। আস্তে না লিভ হয়ে যায়, দেখ ওখানে লিভ অপশন আছে, প্রত্যেকে লিভ হয়ে যায়, বেরিয়ে যায়, একে একে করে বেরিয়ে যায়। ঠিক আছে।